হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আচ্ছা, অনেকেই যারা তরুণীরা আছে, যুবক এবং যুব নারীরা আমাদের কাছে প্রায় প্রশ্ন করেন যে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কিভাবে গ্রহণ করব? আচ্ছা, এই ভিডিওটিতে মূলত আমি সেই ব্যাপারটি ব্যাখ্যা করার চেষ্টা করছি। প্রথমত, যুব উন্নয়ন অধিদপ্তরে ২ ধরনের প্রশিক্ষণ রয়েছে। এক ধরনের প্রশিক্ষণ হলো উপজেলা পর্যায়ে, যেগুলোর ব্যাপ্তি ৬ দিন। আর জেলা পর্যায়ের যে প্রশিক্ষণগুলো আছে সেগুলো ১ মাস থেকে ৬ মাস ব্যাপী, অর্থাৎ বড় ধরনের প্রশিক্ষণগুলো। আপনি যদি উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ নিতে চান, সেক্ষেত্রে আপনাকে আপনার উপজেলার যুব উন্নয়ন অফিস যোগাযোগ করবেন। আর উপজেলা পর্যায়ে যে প্রশিক্ষণগুলো বেশিরভাগ হয়ে থাকে সেগুলো হলো হাঁস মুরগি পালন, গবাদি পশু পালন, গাভী পালন, মৎস্য চাষ, ব্লক প্রিন্টিং, বাটিক প্রিন্টিং, বিউটিশিয়ান সহ জনচাহিদার ভিত্তিতে যে কোনো বিষয়ের উপরে প্রশিক্ষণ হতে পারে। আর জেলা পর্যায়ে যে প্রশিক্ষণগুলো হয়ে থাকে সেগুলো হলো হাঁস মুরগি গবাদি পশু পালন সমন্বিত, কম্পিউটার, বেসিক কম্পিউটার এবং মডার্ন অফিস ম্যানেজমেন্ট, তারপর পোশাক তৈরি সহ ইলেকট্রনিক্স সহ আরও নানান বিষয়ে প্রশিক্ষণ হয়ে থাকে জেলা পর্যায়ে থেকে। এছাড়াও বিশেষ কিছু ট্রেনিং থাকে, যেমন ১ মাসব্যাপী স্পেশাল ট্রেনিং থাকতে পারে, যেমন ব্লক প্রিন্টিং। এগুলো মাঝে মাঝে আসে, কখনো আসে কখনো আসে না। এছাড়া রয়েছে যুব উন্নয়ন অধিদপ্তরের অধীন কিছু প্রকল্পের ট্রেনিং, যেমন টেকআপ। এই টেকআপ প্রকল্পের মাধ্যমে ভ্যানে চালিত গাড়ির মাধ্যমে, ভ্রাম্যমাণ গাড়ির মাধ্যমে গাড়ির মধ্যে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। এছাড়া আছে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, যার মাধ্যমে দেশের ৪৬টি জেলাতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। এটাও একটি প্রজেক্টের মাধ্যমে দেওয়া হয়ে থাকে। তো আপনারা উপজেলা পর্যায়ের প্রশিক্ষণগুলো জন্য উপজেলাতে যোগাযোগ করবেন। আর জেলা পর্যায়ের প্রশিক্ষণগুলো নর্মালি সার্কুলার হয়, বিজ্ঞপ্তি হয়। যখন বিজ্ঞপ্তি হয় সেই বিজ্ঞপ্তিতে অনুযায়ী আপনারা যেসব চাহিত তথ্য অনুযায়ী প্রদান করে আপনারা আবেদন করবেন। আবেদন করার পর সেখানে লিখিত পরীক্ষা হতে পারে, বা লিখিত পরীক্ষা যদি না হয় মিনিমাম ভাইভা হবে। মৌখিক পরীক্ষার ভিত্তিতে আপনারা আপনার আসনটি নিশ্চিত করবেন। তো এই হলো আপনাদের কাছে আমার বার্তা, আমি যেটা জানাতে চাই। তো আপনারা অনেকেই বলেন যে আমরা তো কখন সার্কুলার হয় কখন জানি না, সেক্ষেত্রে আপনাদের যোগাযোগ রাখতে হবে।